সো এইচএসসি 27 ব্যাচ, আশা করি সবাই এই রমজানে ভালো আছি এবং পড়ালেখা তুমুল বেগে চলছে। ফাইন। সো এই পর্যায়ে আমাদের সঙ্গে তাপগতিবিদ্যার প্লে লিস্ট ওপেন ফর অল প্রিমিয়াম ক্লাসেস করছো তোমরা সবাই। এবং মজার ব্যাপার হচ্ছে যে পড়ালেখা করি আমরা ঘুমাই যাই, বিরক্ত হয়ে যাই, কি যেন একটা হয়ে যায়, তাই না? বড়লা হয়ে যায়। তো ওই ভাবটাকে পুরোপুরি ক্যান্সেল করা হয়েছে। একদম রিফ্রেশিং, একদম রিফ্রেশিং, সজীব সতেজ একটা ব্যাপার আছে না, ফ্রেশ অ্যান্ড ফ্যাট, তাই না? তো ব্যাপারটা অনেকটা এরকমই যে আমাদের এই ক্লাসগুলো তোমরা খুব একটা বোঝা যায়, ব্যাপারটা বোঝা যায় স্পন্টেনিয়াস অনেক বেশি হচ্ছে গিয়া, তোমরা এঙ্গেজিং এবং প্রচুর সুন্দর করে তোমরা নোট কিন্তু করছো। নোটগুলো দেখলে চোখ জুড়ায় আসে। একটা 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 স্টুডেন্টের এফোর্টটা বোঝা যায়। এবং মরাল অফ দ্য স্টোরি, নোট কি ইম্পর্টেন্ট না? মোটেও না। নোট আগে যখন অফলাইনের যুগ ছিল, এই নোট টোট এইসব এগুলোকে আসলে খুব বেশি ইভালুয়েট করার জায়গা ছিল না। কিন্তু কেন আমি নোটের কথা বলছি? কথা এই অনলাইন এডুকেশন এখন আমরা সবাই পড়তেছি এবং এখানে যেটা হয়, তোমার পড়া নেওয়ার সুযোগ নেই। পড়তেছি তো সবাই, মানে পড়াচ্ছে তো সবাই, পড়াটা নিচ্ছে কে? পড়াটা কিন্তু কেউ নিয়ে নিচ্ছে না, তাই না? আগের যুগটা এরকম ছিল, অফলাইন ক্লাসে ঢুকছি, হয়তো আমি বেরোতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত টিচার আমাকে বেরোতে বলবেন, পড়াটা নিয়ে একটা টেক কেয়ার করে দিতেন আমাদেরকে। নাহলে তোমরা স্টুডেন্ট যে কত ভালো নিজেদের করো ওটা আমি জানি। তো যাই হোক, অল আম ট্রাইং টু সে, সো নোটের মাধ্যমে আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নোট করার মাধ্যমে তুমি কিন্তু একবার লিখতেছো, আর একবার লিখা 10 বার পড়ার থেকে উত্তম। আর ক্লাস করলে তো তুমি সব বুঝেই যাচ্ছ। তো দ্যাটস ওয়াই নোট ইজ ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার, তোমাদের নোটগুলো দেখতে খুবই সুন্দর হচ্ছে। তো এই পর্যায়ে ফিজিক্স ম্যানিয়াকের গ্রুপে এবং আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে কিন্তু তাপগতিবিদ্যার প্লে লিস্টের নোট তোমরা সবাই আপ করতেছো। দ্যাটস ভেরি গুড, ভাল লাগছে। সো নোট দেখে মনে হলো যে পুরা যে আমাদের 12 থেকে 15টা ক্লাসের মাধ্যমে তাপগতিবিদ্যার বেস্ট প্লে লিস্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি আমার থেকে। এবং সেখানে আমরা অলরেডি 3টা ক্লাস করছি, 4 নাম্বার ক্লাসটা বুধবার দিন হচ্ছে, এবং আমরা 15টা ক্লাসের মধ্যে এ টু জেড একাডেমিক কভার হবে, বুয়েট, ডিউ, আইআইটি স্ট্যান্ডার্ড, প্রবলেমস, লাস্টের ক্লাসগুলোতে গিয়ে সব কভার হয়ে যাবে এবং দ্যাট উড বি আ ম্যাজিক ইনশাআল্লাহ। ফাইন। তো ওই জায়গা থেকে তোমাদের নোটগুলো আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে তোমাদেরকে আসলে ক্রেডিটটা দিতে হয়। তো ওই জায়গা থেকে কি হয়েছে, টপ 5 জনের জন্য 5,000 টাকার প্রাইজ মানি কিন্তু তোমাদের থাকতেছে। এখন দিস মানি, মানে 5,000 টাকা কি অনেক বড় অ্যামাউন্ট? কিছু না, দিস নাথিং, বাট দ্য প্রাইড যে তুমি যে আসলে ভালো করে নোট করেছো সেটা হবে তোমার ক্রেডিট, তাই না? তো তোমরা বুঝতেছো, অ্যাট দ্য সেম টাইম তোমাদের জন্য একটা প্রাইজ মানি, যে একটা অনার করা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু থাকতেছে। এর পাশাপাশি আজকে আরেকটা মজার ব্যাপার, তোমরা বলছিলে যে ভাইয়া যে সাপা ডে, তাই না? শাড়ি পাঞ্জাবি ডে, তাই না? শাড়ি পাঞ্জাবি ডে তোমরা বলতেছিলা যে ভাইয়া যে টপ করবে তাকে পাঞ্জাবি গিফট করেন। তো বলতেছিলে এরকম কিছু, তাকে পাঞ্জাবি গিফট করেন, তাই না? তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে আসলে এটা বলতে চাই, ওইরকম কোনো কিছু আসলে এখানে নাই, ওইরকম কোনো প্ল্যান নাই। আজকে ক্লাসে তোমরা বলছিলে তাই বলতেছি। একটা জিনিস আমার মাথায় আসলো, যেহেতু তোমরা আবদার করছো, ব্যাপারটা এরকম হতে পারে 5 জন আসলে 5,000 টাকার প্রাইজ মানি পাচ্ছে, সেটা একটা গেল। যদি এক্সক্লুসিভ কোনো নোট আসে, যদি এক্সক্লুসিভ কোনো নোট আসে, একদম এক্সক্লুসিভ, ফাটাই দিছো, মানে চোখ সরানো দায়, তাই না? চোখ সরানো দায়, একটা অনুভূতি আছে না, আরে ভাই এটা কেমনে, এটাকে হাতে লিখছে না টাইপ করলো, এটা এরকম যে একটা অনুভূতি, কি যেন একটা অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক সামথিং, মানে আর্টিস্টিক একটা ব্যাপার, অ্যাস্থেটিক একটা ব্যাপার। এরকম যদি কোনো নোট হয়, না হলে ওটা নাই, 5 জন প্রাইজ পাচ্ছে। যদি এরকম এক্সক্লুসিভ অ্যাস্থেটিক কেউ নোট করে ফেলে, যেটা আসলে আমাকে অ্যামেজ করে দিছে, আমাকে অ্যামেজড করে দিছে, যে ওয়াও ওয়াও, মুখ থেকে আসে না, স্পন্টেনিয়াসলি বেরোয় আসে, যেটা ওইরকম যদি কোনো নোট হয়, তাহলে তার জন্য, তোমার যেহেতু দাবি করছো ক্লাসে দিলাম, যাও তার জন্য আমার তরফ থেকেই, যে যদি ছেলে হয় পাঞ্জাবি, মেয়ে হয় শাড়ি, ওকে হোয়াটএভার। তো এটাই একজন, বাট সেটা যে দেওয়াই হবে তা মাস না, ওরকম ওয়াও ফ্যাক্টর থাকতে হবে, তাইলে যাও সেটা হবে। এবং এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? এই যে শাড়ি পাঞ্জাবি পরা, টাকা পয়সা আর্ন করা, নোট করে, সেটা না। এগুলোর মূল উদ্দেশ্য তাপগতিবিদ্যা এমনভাবে পড়া, সেকেন্ড পেপারের 100%-এর ভিতরে 10% হচ্ছে থার্মোডিনামিক্স। 10% বলা ঠিক হবে না, কারণ 10টা চ্যাপ্টার তো 10% আসে ওই হিসাবে, বাট থার্মোডিনামিক্স উড বি 15%, 15%, কারণ এই চ্যাপ্টারের সিগনিফিকেন্স বেশি। কোশ্চেন তো আসবে টাসবে, এগুলো জানি আমরা। তো এইটা যদি এমনভাবে সলভ করি যে ডিউর পরীক্ষাতে আসা অঙ্কটা আরে পারছিলাম নিয়ে আসবে এই ক্লাস করে, বুয়েটে পরীক্ষা আসা অঙ্কটা আরে এটাও পারছিলাম, এইচএসসি আসা এইচএসসি 10 মার্কের কোশ্চেনটা এমসিকিউটা পারছিলাম। তো ওটাই তো মন থেকে দোয়া, যেটা তোমরা আমার জন্য করবা এবং আমাদের সবার বহুত তাৎপর্যপূর্ণ এবং মাজাজাপূর্ণ উপকার হবে ইনশাল্লাহ। তো দেখা হবে ক্লাসে। সোফার টেক কেয়ার, বন্ধুদেরকে জানিয়ে দিতে ভুলো না।